কেউ না কেউ তো অপরাধী, তো সেগুলো জানাবে না? এ সরকারের তো দায়িত্ব। এর মধ্যে দিচ্ছে যে 10টা ব্যাংক নাকি দেউলিয়া হয়ে যাবে, তো ব্যাংকগুলোর নাম কিন্তু বলে না কেন? যে তাইলে মালিকগুলো তো বেকায়দায় পড়বে। উনি মালিক বাঁচাইতে গিয়ে গ্রাহক যারা, ব্যাংকের কাস্টমার যারা, তাদেরকে বিপদে ফেলতেছেন। তো 10টা ব্যাংকের কাস্টমার অন্তত 10 লাখ 20 লাখ আছে বা 1 কোটি আছে, 1 কোটি পরিবার বিপদে পড়বে, সেটা ঝুঁকি নিতেছেন 10 জন মালিককে বাঁচাবার জন্য। 10টা ব্যাংকের মালিক 10-10কে 100 লোক হইতে পারে। তো এদেরই বা কীভাবে আমি বলবো যে তারা সৎ? সৎ মানে কি যে এখন পর্যন্ত দুর্নীতি করে নাই 3-4 জনের কথা আমি জানি। হ্যাঁ, 3 জন আইনজীবী, আর এদের বিরুদ্ধে কোনোই নাই। কিন্তু ইউনূস সাহেবের বিরুদ্ধে তো অলরেডি আসছে যে গ্রামীণ ব্যাংকের 666 কোটি টাকা ওনার এইটা মওকুফ করাই নিছেন। তারপরে 5 বছরের জন্যে আবার গ্রামীণ ব্যাংক সে দেওয়া লাগবে না। তো এগুলো তো ওয়ান কাইন্ড অফ দুর্নীতি, তাই না? রেয়াত দেয়া, অর্থাৎ দেয়া লাগবে না, বাদ কর দেয়া লাগবে না, এটা তো ওয়ান কাইন্ড অফ দুর্নীতি না? আর একটা ধরবো সময় পাইলে পরে, সেটা হলো যে এই যে ক্ষুদ্র ঋণ গ্রামীণদের দেয় আর ওই হালের বলদ নিয়ে আসে জোর করিয়া, এইটা আমি ওই লয়ারদের বলছি যে একটু নর্মাল হইলে পরে ধরবা। এগুলো কে আনতে যায়, কে রশি বাঁধে নিতে যায়, থানায় কি কেস করে, ধরবা, ধরে তাদের কিছুই করবা। ঋণও দেবে, আবার বলবে যে এই হালের, অনেকেই তো ঢাকা শহরে রিক্সা চালায়, জিজ্ঞেস করে কি ঋণ নিয়ে এই অবস্থা গেছে। ক্ষুদ্র ঋণ নিয়ে কেউ স্বাবলম্বী হয়েছে বাংলাদেশে আমার জানা নাই। বাংলাদেশের লোক খুব শান্তিপ্রিয় মানুষ, খুবই শান্তিপ্রিয়, কিন্তু একবার যদি অশান্ত হয় তো খবর আছে। এই যে দেখেন না শেখ হাসিনা কত দ্রুত হয়ে গেছে, যদিও এটা পরিকল্পিত, উনি টের পান না, ওনার আশেপাশের লোকেরাই বিট্রে করছে, বেইমানি করছেন। কিন্তু তা বাদে যদি দেখেন পাকিস্তান আর্মির সোলজার, যারা পৃথিবীর ভিতরে সোলজার হিসাবে ওয়ান অফ দ্য বেস্ট কিন্তু ট্রুপস, তারা সারেন্ডার করছে, কত অসহায়ের মতো সারেন্ডার করছে, এই ছবিগুলো দেখেন। এবং আমি তো ফ্রন্ট ফাইট এদের দেখছি, সন্ধ্যা হইলে পরে এরা ওই ইঁদুরের মতো হয়ে যেত ভয়ে, সব সন্ধ্যার আগে ঘরে ঢুকতো, মানে ঘরেও ক্যান্টন যেত। আমরাও অ্যাটাকটা করতাম ঠিক সন্ধ্যা হওয়ার আধা ঘন্টা আগে, বাইছে নিতাম যে এই টাইমটা কিছুতে থাকবে না। রায়টের পরে বুঝলো যে ক্যালকাটা তো নাই, তখন তাদের মাথায় উঠলো যে না, যুক্ত বাংলা করতে হবে। কই, এটা তো আগে আসে নাই। যে দেখছে ক্যালকাটা ছুটে গেছে, তখন বেঙ্গল দুইটা ভাগ হয়ে গেছে। ভাগ হয়েছে কি, পার্টিশন অফ ইন্ডিয়া বল না, ভারত ভাগ হয়েছে। ভারত তো ভাগ হয় নাই, ভাগ হয়েছে বাংলাদেশ আর পাঞ্জাব, দুইটা। অদ্ভুত বিষয় হইল, জিন্নে কিন্তু উর্দু জানতো না। জিন্নের বাড়িও গুজরাট, গান্ধীর বাড়িও গুজরাট, আবার এর ওই নরেন্দ্র মোদীর বাড়িও গুজরাট, নেহরুর বাড়িও গুজরাট। লোক কে অপরাধী? কেউ না কেউ তো অপরাধী, তো সেগুলো জানাবে না? এ সরকারের তো দায়িত্ব। এর মধ্যে দিচ্ছে যে 10টা ব্যাংক নাকি দেউলিয়া হয়ে যাবে, তো ব্যাংকগুলোর নাম কিন্তু বলে না কেন? যে তাইলে মালিকগুলো তো বেকায়দায় পড়বে। উনি মালিক বাঁচাইতে গিয়ে গ্রাহক যারা, ব্যাংকের কাস্টমার যারা, তাদেরকে বিপদে ফেলতেছেন। তো 10টা ব্যাংকের কাস্টমার অন্তত 10 লাখ 20 লাখ আছে বা 1 কোটি আছে, 1 কোটি পরিবার বিপদে পড়বে, সেইটা ঝুঁকি নিতেছেন 10 জন মালিককে বাঁচাবার জন্য। 10টা ব্যাংকের মালিক 10-10কে 100 লোক হইতে পারে। তো এদেরই বা কীভাবে আমি বলবো যে তারা সৎ? সৎ মানে কি যে এখন পর্যন্ত দুর্নীতি করে নাই 3-4 জনের কথা আমি জানি। হ্যাঁ, 3 জন আইনজীবী,
আর এদের বিরুদ্ধে কোনোই নেই, কিন্তু ইউনূস সাহেবের বিরুদ্ধে তো অলরেডি আসছে যে গ্রামীণ ব্যাংকের 663 কোটি টাকা ওনার এইটা মকুব করাই নিছেন। তারপরে 5 বছরের জন্যে আবার গ্রামীণ ব্যাংক সে দেওয়া লাগবে না। তো এগুলো তো ওয়ান কাইন্ড অফ দুর্নীতি, তাই না? রেয়াত দেয়া, অর্থাৎ দেয়া লাগবে না বাদ, কর দেয়া লাগবে না, এটা তো ওয়ান কাইন্ড অফ দুর্নীতি না? আর একটা ধরবো সময় পাইলে পরে, সেটা হলো যে এই যে ক্ষুদ্র ঋণ গ্রামীণদের দেয় আর ওই হালের বলদ নিয়ে আসে জোর করিয়া, এইটা আমি ওই লয়ারদের বলছি যে একটু নর্মাল হইলে পরে ধরবা। এগুলো কে আনতে যায়, কে রশি বাঁধে নিতে যায়, থানায় কি কেস করে, ধরবা, ধরে তাদের কিছুই করবা। ঋণও দেবে, আবার বলবে যে এই হালের, অনেকেই তো ঢাকা শহরে রিক্সা চালায়, জিজ্ঞেস করলে কি ঋণ নিয়ে এই অবস্থা গেছে। ক্ষুদ্র ঋণ নিয়ে কেউ স্বাবলম্বী হয়েছে বাংলাদেশে আমার জানা নাই। বাংলাদেশের লোক খুব শান্তিপ্রিয় মানুষ, খুবই শান্তিপ্রিয়, কিন্তু একবার যদি অশান্ত হয় তো খবর আছে। এই যে দেখেন না শেখ হাসিনা কত দ্রুত হয়ে গেছে, যদিও এটা পরিকল্পিত, উনি টের পান না, ওনার আশেপাশের লোকেরা বিট্রে করছে, বেইমানি করছেন। কিন্তু তা বাদে যদি দেখেন পাকিস্তান আর্মির সোলজার, যারা পৃথিবীর ভিতরে সোলজার হিসাবে, সন্ধ্যা হইলে পরে এরা ওই ইঁদুরের মতো হয়ে যেত ভয়ে, সব সন্ধ্যার আগে ঘরে ঢুকতো, মানে ঘরেও ক্যান্টনমেন্ট যেত। আমরাও অ্যাটাকটা করতাম ঠিক সন্ধ্যা হওয়ার আধা ঘন্টা আগে, বাইছে নিতাম যে এই টাইমটা কিছুতে থাকবে না। রায়টের পরে বুঝলো যে ক্যালকাটা তো নাই, তখন তাদের মাথায় উঠলো যে না যুক্ত বাংলা করতে হবে। কই, এটা তো আগে আসে নাই, যেই দেখছে ক্যালকাটা ছুটে গেছে, তখন বেঙ্গল দুইটা ভাগ হয়ে গেছে। ভাগ হয়েছে কি, পার্টিশন অফ ইন্ডিয়া বল না, ভারত ভাগ হয়েছে, ভারত তো ভাগ হয় নাই, ভাগ হয়েছে বাংলাদেশ আর পাঞ্জাব, দুইটা। অদ্ভুত বিষয় হইল জিন্নে কিন্তু উর্দু জানতো না, জিন্নের বাড়িও গুজরাট, গান্ধীর বাড়িও গুজরাট, আবার এর ওই নরেন্দ্র মোদীর বাড়িও গুজরাট, নেহরুর বাড়িও গুজরাট। তো গুজরাটির এই রুল করছে সারা সব